এখন আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, রেগে গেছে। আমি আপনাকে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। উত্তেজিত হেন না, আমার আপনার প্রত্যাহার করা উচিত। আপনি আমার কথা আপনি জামাতকে না আপনি কথা বলতে পারছেন। আপনি এই লাইন প্রত্যাহার না করলে আমি এই টক শো থেকে আমি প্রত্যাহার আমরা একটু এই লাইন প্রত্যাহার না আমরা একটু বোঝার চেষ্টা করি। 7 সেপ্টেম্বর 2024 এই তারিখে সমকাল পত্রিকার একটা নিউজের হেডলাইন হচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে। রিপোর্টে করেছে দুইজনে যৌথভাবে, রাজীব আহমদ ও কামরুল হাসান। এইখানের আপনি কোট আনকোট আপনাকে একটু কথা পড়ে শোনাই, তাহলে বুঝবেন যে আমি ভুল বলেছি কোন জায়গাটায়। বলছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায়। মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন, কৌশলে সমালোচনা করেন দীর্ঘদিনের মিত্র দলটির। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে। বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না। এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার 80% ইতিমধ্যে দখল করে ফেলেছে, ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি। এইবার বলেন কোট আনকোট যেটা পড়লাম, আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব। আমি নিজে যেহেতু কলামিস্ট, আমি লিখি, আমার সংগ্রহগুলো থাকে, পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত 10টা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন। তিনি ওই সময় আরও দুই একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথা বলেছিলেন তেজগাঁয়ে, সেই কথাটা নিয়ে পরে আবার ব্যাখ্যা দিতে হয়েছে আমি এটা মিন করিনি, আমি ক্ষমার দৃষ্টান্ত রাখতে চেয়েছি, কিন্তু ফ্যাসিবাদ খুনিকে না, এই ব্যাখ্যা দিতে হয়েছে। তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে, সেটা একেবারেই প্রিম্যাচিউর একটা অবস্থা ছিল, মানে সেখানে আক্রান্ত হলে সেটাতে তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষোভ আছে। বিএনপিও এই বদনামে জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে, কিন্তু জামায়াতের আমির নিজেও সেখানে গিয়েছেন। ফলে তাদের কিছু মানুষ তো ভুল তো হতেই পারে, বা ভুল বক্তব্য দিতে পারেন, বা কোনো কিছু না বুঝে আকবরিও কেউ বলে ফেলতে পারেন, কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কেউ হোক তারা তো মানুষের ঊর্ধ্বে নয়, মানুষ তো। সুতরাং এইভাবে করে আমি একটা কথা বলেছি বলে আপনি রাজনৈতিক বিশ্লেষক নিয়ে কটাক্ষ করবেন, আপনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নেবেন, এইসব করবেন, এটা না করে আপনি আমার ভাই, আপনাকে আমি পছন্দ করি এবং আমি চাই আপনি রাজনীতিতে টিকে থাকেন, পারলে বা সমকালের ওই রিপোর্টের চ্যালেঞ্জ। এখনো 80% দখল এবং জামাত আমির এটা বলেছেন, এই যে এই লাইনটা বের করতে পারেন, এই যে বিএনপি ক্ষমতা, আপনি এই যে দেখেন বিশ্লেষক, আর এই যে আপনি পড়েন বিএনপি ক্ষমতার 80% ইতিমধ্যে দখল করে ফেলেছে, জামাতের আমি কাকে বলেছি হাটবাজার কিছুই বাকি রাখেনি। রিপোর্ট, এইটার পত্রিকার রিপোর্ট আমিরে জামাতের কথা লিখেছে, এই যে বলছে যে এটা একটা পত্রিকার কথা লিখেছে, এটা কি আমিরে জামাত বলেছে, এই যে বলছে আমি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য, তার বক্তব্য ঘিরে এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত আমির বলেন। এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটা কি আপনি জানেন? আপনি প্রতিবাদটা দেখান পারলে। এই যে বলছে যে জামায়াতের আমির বলেন, সেটা কি জানেন? আপনি বলেন এরকমটা বিষয়কে ঢালাও বলেন বলে কমা দিয়ে যে কথাটা বক্তব্যটা তুলে ধরেছে সেটা জামায়াতের আমির বক্তব্য না। আমি এইটাই জানতে চাচ্ছিলাম শান্ত ভাই, একটু দর্শকের স্পষ্ট করার জন্য জানতে চাচ্ছি, সেটা কি জামায়াতের আমিরের বক্তব্য হিসেবে উপস্থাপন হয়নি? এখন এরপরও যদি উনি না বুঝেন, মাসুদ ভাই না বুঝুক, আপনি দর্শককে একটু বোঝানোর জন্য জানতে চাচ্ছি আপনার কাছে। আমার বুঝার দরকার নেই, কিন্তু আপনি বুঝছেন কিনা সেটা না। আমি একটু বুঝি, কোট আনকোট পড়ে শুনিয়েছি। আপনি একটা পত্রিকার রিপোর্ট ধরে, এরকম পত্রিকার রিপোর্ট ধরে কি আপনি আমিরের জামাতের ব্যাপার আপনি কথা বলতে পারেন? 10টা পত্রিকার আমি তো সন্দেহ করি যে আপনি কোন দলের হয়ে এখানে কথা বলতে এসেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি বিশ্লেষক হিসেবে কথা বলেন না, আপনি একটা দলের হয়ে এখানে কথা বলছেন। শান্ত ভাই, আপনি একটা দলের হয়ে কথা বলছেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাকে বলতে হলো যে আপনি একটা দলের মানে মুখপাত্র হিসেবে আপনি কথা বলেন। এটা কথা বলতে পারেন না। মাসুদ ভাই হেডলাইন বের করে দিবেন, আপনি কথা বলতে পারেন না। আপনি মুখপাত্র হিসেবে কথা বলছেন ভাই, আপনি তো বিশ্লেষক হিসেবে। আমি আপনি তাহলে সেই কথার মধ্যে সমকালের রিপোর্টটা উল্লেখ করতে হতো।
আপনি সমকালীন রিপোর্টে উল্লেখ করতে হবে। শান্ত ভাই, এইটাই জানতে চাচ্ছিলাম যে আমার এই বক্তব্যটা জামাতের আমির কি কোনো প্রোগ্রামে দিয়েছে নাকি ওই পত্রিকাকে দিয়েছে, এটা একটু জানতে চাই। এই বক্তব্যটা কি জামাতের আমিরের কোনো প্রোগ্রামে বক্তব্য না ওই প্রতিবেদককে বলেছে, এটা একটু জানতে চাই। যে দুইজন প্রতিবেদকের আপনি নাম বলছিলেন, রাজীব এবং কামরুল হাসান, ওনাদেরকে দেওয়া নাকি কোনো প্রোগ্রাম? আমি আপনাকে জামায়াতের আমির একটা সভায় বক্তব্য দিয়েছেন, প্রতিক্রিয়া জানাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছে, জি জি জি, সেই ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি প্রধান উপদেষ্টার সমালোচনা করেছে। তা নির্বাচন চেয়েছে, যে ওনার কথায় নির্বাচনের কোনো প্রসঙ্গ আসে নাই। তার কাউন্টার দিতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন, সেইখানে এই যে শতকরা ৮০% দখল করে নিয়েছে, ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখেনি, কোট আনকোট এই কথা হুবহু বলেছে। এই কথা কি সমাবেশে বলেছে নাকি ওই পত্রিকার সাংবাদিককে বলেছে? কাউন্টার না, তিনি সাংবাদিকদের বলেছেন। সেইটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। মাসুদ ভাই শুধুই রেগে যাচ্ছেন, 10টা 20টা সংবাদ মাধ্যম থেকে বের করে দেখাবো। ভাই এই আপনি যদি বলেন, আপনি আপনার সাথে বলেন মুসলিম ভাই, আমি বলি সময় আপনারা করেন না যে অনেক পত্রিকা একটু মাসুদ ভাইয়ের কাছে একটু শুনে আসি, আবার শান্ত ভাইয়ের কাছে। যদি শান্ত ভাই বিএনপির প্রতিনিধি হিসেবে এখানে আমার সাথে কথা বলেন, তাহলে আমি বিএনপির প্রতিনিধি হিসেবে ওনার সাথে আমি কথা বলবো, বলেন কোনো। আর যদি উনি মনে করেন হ্যাঁ, তাহলে তো উনি বিএনপির প্রতিনিধি, বিএনপি আমাকে প্রতিনিধি হিসেবে মেনে নিয়ে নেয় কিনা সেটা বিএনপি। আপনি যদি বিএনপির প্রতিনিধি হিসেবে কথা বলেন, তাহলে আপনার সাথে বিএনপি হিসেবে আমি কথা বলবো। আমি কিন্তু বিএনপি হিসেবে কথা বলার জন্য আপনার সাথে বসি নাই। প্রথম কথা আপনার সাথে বসছি, আমি শুনেছি যে আপনি মাসুদ ভাই, আমরা একটু আগাই। কিন্তু আপনার বক্তব্যটা একজন বিএনপির প্রতিনিধির বক্তব্যকেও এখানে ছাড়িয়ে গেছে। এটা হইতে পারে না। যেহেতু আমার আপনি দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন, এই জবাবটা আমি দেই। আপনি দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন। একজন ব্যক্তি, আপনি সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং তথ্য ছাড়া আপনি কথা বলতে পারেন না। আমি তথ্য দিয়ে বলছি, এবং এই কথা বলার কারণে আপনার এখানে এটা প্রত্যাহার করা উচিত। আমি আপনাকে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। উত্তেজিত হেন না, আমার বক্তব্যটা শোনা উচিত। আপনি বলতে পারেন আমির জামাতকে না, আপনি কথা বলতে পারেন। মাসুদ ভাই, আমরা একটু শান্ত ভাইয়ের কাছে আবার একটু শুনি। আমির জামাত এটা বলেছেন, আপনি পত্রিকার আপনি পাতে এটা মানে পত্রিকার একটা পর্যালোচনা আর আমির জামাতের বক্তব্য দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে আপনি একটা ইশারা নাকি সাধারণ সম্পাদক। আচ্ছা মাসুদ ভাই, আমরা একটু শান্ত ভাইকে একটু শুনে আসি। একজন আমির জামাতের বক্তব্য আর একটা পত্রিকার পর্যালোচনা, এটা কি একই রকম হবে? আচ্ছা, এরকম শত শত পর্যালোচনা, মাসুদ ভাই, আমরা আবার একটু শান্ত ভাই শুনি। এরকম পর্যালোচনাকে আপনি কেন আমির জামাতের বক্তব্য হিসেবে আপনি এখানে চালিয়ে দিলেন? আপনি আপনার বক্তব্য শেষ হলে আমার ব্যাখ্যা আপনি কথা বলেন নাই, আপনি কথা বলতেছেন একটা রাজনৈতিক কর্মী হিসেবে। আমাকে আমার বক্তব্যটা দিতে দেন, দর্শকরা বিচার করুন। বিভেদের রাজনীতিতে কথা বলছেন, আপনি বিভেদ ছড়াতে আসছেন এখানে। আপনার কথা ঠিক না, আপনি বিভেদ ছড়াতে আসছেন ভাই। না না না, আপনি বিভেদের বীজ বপন করতে আসছেন এবং বিভেদের রাজনীতি করার জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে। মাসুদ ভাই, আমরা একটু আবার একটু আমি শান্ত খুব ভাই, দুঃখের সাথে বলছি যে আপনাকে বিভেদের রাজনীতি করার জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে এবং সেই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করেছেন, সম্পূর্ণ ইন্টেনশনাল আপনি ব্যবহার করেছেন। আর না হলে আমি এই কথাটুকু বলার পর আমি রাজনীতি শেষ করতে চেয়েছি, সেখানে আপনার এটা প্রত্যাহার করা উচিত ছিল। ঠিক আছে, আমি আমারটা প্রত্যাহার করছি। আপনার শেষ হলে আমাকে বলে দেন, আপনি এই লাইন প্রত্যাহার না করলে আমি এই টক শো থেকে আমি প্রত্যাহার আমরা একটু এই লাইন প্রত্যাহার না আমরা একটু বোঝার চেষ্টা করি। মাসুদ ভাই, আমি পরিষ্কার বলি ভাই, এরকম নাম করা হবে সুশীল, আমি পড়ি মুসলিম ভাই, নাম করা হবে সুশীল, তিনি বক্তব্য দেবেন রাজনীতির ঊর্ধ্বে এবং রাজনীতির চেয়েও এগ্রেসিভ মেন্টালিটিতে। এরকম সুশীলের সাথে আমি টক শো করতে আসি নাই। আচ্ছা মাসুদ ভাই, আমি আমরা একটু হয় শুনি। বক্তব্য প্রত্যাহার করতে হবে, না হলে আমি টক শো থেকে নিজেকে প্রত্যাহার আচ্ছা, করব। আমরা একটু শান্ত ভাইয়ের কাছে একটু শুনে আসি। মাসুদ ভাই, আমাকে এই সুযোগ, আমার তো অধিকার আছে, আমরা এটা নিয়েই দেখি উনি কি বলেন। আমার তো অধিকার আছে, অবশ্যই আমার আছে, কথা বলার অধিকার আছে, আমার না শোনার অধিকার আছে, দুজনেরই আছে। আমি আপনাদের ওনার কথা শুনবো না। আচ্ছা, আমরা তাহলে ওনাকে বলতে হবে আমি বিএনপির হয়ে আসছি। আচ্ছা, আমরা ওনার ব্যাখ্যাটা নিই। মাসুদ ভাই, আপনি উনি বিএনপির হয়ে এসেছেন না তো, ওনাকে হয় বলতে হবে বিএনপির হয়ে আসবে, আর না হলে আমাকে বলতে হবে যে ভাই আমি মানে পরিচয় গোপন করা একজন ব্যক্তির সাথে আমি টক শো করব না। আপনার যদি আমার বক্তব্য শোনার ধৈর্য না থাকে তাহলে কোনো কথা নাই। আমার ধৈর্য আছে, এতক্ষণ কিন্তু বলেছেন আমাকে পরিচয় গোপন করে আপনি কথা বলতে পারবেন না। আমার ব্যাখ্যাটাও আমাকে দিতে দিতে হবে। আপনি পরিচয় গোপন করে কথা বলতে পারবেন না। আমার ব্যাখ্যাটা আপনার দুটোর শুনতে কোন হবে। একটা লাইন আপনাকে নিতে হবে, হয় বলেন আমি বিএনপির মুখপাত্র, আর না হলে বলেন এই কথাটা আমি প্রত্যাহার করলাম, আর না হলে আমি প্রত্যাহার করব। তিনটা লাইন তো আপনাকে দিয়েছি ভাই, আমি তো অপশন দিয়েছি। আমি তো এমসিকিউ তে উত্তর দিব না। আচ্ছা, আমাকে আমার বক্তব্য শুনতে হবে। তাহলে আমি উপস্থাপককে বলছি আমাকে ছুটি দিন। ছুটি না, আমরা একটু ওনার একটু শুনে আপনার বক্তব্য শুনে আমি শেষ করব। আমরা একটু যদি আপনি শুনতে না, আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাখ্যা দিয়েছেন তো উনি, সেই ব্যাখ্যা তো গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আমি শান্ত ভাই, আপনি একটু আমির জামাতের একটা বক্তব্য রিপোর্টকে পত্রিকার কোন রিপোর্টকে দিয়ে অ্যানালাইসিস করা যায়? প্রশ্নই নাই। বিএনপির কোন একজন সিনিয়র লিডারের বক্তব্য কি কোন একটা রিপোর্ট দিয়ে পর্যালোচনা করা যায়? ওনার মতো একজন বিজ্ঞ মানুষ এটা না বুঝতে, এটা দুর্ভাগ্যজনক। এবং ওনাদের মতো লোকেরাই তাহলে জাতির বিভেদের জন্য যথেষ্ট হওয়া উচিত।
আচ্ছা আচ্ছা ওনাকে বলতে দেন, ঠিক শেষ আছে করুন। এবার যদি উনি এগ্রি করেন যে আমার বক্তব্য শুনবেন, আমার ব্যাখ্যা শুনবেন, তাহলেই দিব। মাঝখানে কিন্তু কথা বলতে পারবেন না। আচ্ছা আমরা একটু মাসুদ ভাই আমরা একটু আচ্ছা আপনি শুনেন দেখেন অনেকক্ষণ কনভিন্স হওয়া বলেছেন যায় তো। কিনা আমরা একটু শুনি। আপনি একজন শান্ত ভাই রাজনীতিবিদ, আপনি এটুকু বলেন। ধৈর্য থাকতে হবে। ভাই ধৈর্য ধরেই তো আপনার কথা শুনছি, কিন্তু আপনি শোনেন যদি নাই তো। অযৌক্তিক একটা কথা বলেন, অযথা কথা বলেন না। আচ্ছা ভাই। ওনাকে শেষ করলে আচ্ছা আমাকে time দিবেন। মাসুদ আর ভাই আমরা যদি একটু বলেন শুনে তাকে আসি। একা দিয়ে শেষ না করে না না দেন, না program আপনি আমার বলবেন ব্যাখ্যা আপনি বলবেন দেওয়ার দরকার আপনি নাই। বলেন আপনি এখন বলেন শান্ত ভাই যদি মাসুদ ভাই বলে আমার আপনি ব্যাখ্যা বলেন শুনতে আপনার শুরু ধৈর্য ধরে আপনার তাহলে শুরু সময় বলবো। আপনি বলেন। প্রথম কথা, আমরা কলাম লিখি এবং যেখানে বক্তব্য দেই কি করি, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট, সংবাদ মাধ্যমে আসা রিপোর্টের সূত্র ধরে তার বিশ্লেষণ করি কিনা, করি। সেইখানে যদি অনেকগুলা সংবাদ মাধ্যমে প্রথম সারির জাতীয় দৈনিকে বা টেলিভিশনে বিএনপি হোক, জামায়াত ইসলাম হোক, অন্য দলের হোক, যে কারণ নামে তার নাম মেনশন করে যে বিএনপি মহাসচিব বলেন দিয়ে কমা দিয়ে যে কথাটা লিখলো, সেই কথাটাকে ওই নেতার বক্তব্য হিসেবে, তার মত হিসেবে ধরে নেই কিনা, তাহলে সেই রেফারেন্স উল্লেখ করে সবসময় আমরা বক্তব্য দেওয়ার সময় প্রতি লাইনে লাইনে তো আর বলি না যে ইত্তেফাক এটা বলেছে, সমকাল এটা, প্রথম আলো এটা, এনটিভি এটা, সেটা তো বলি না। আমরা আমাদের বক্তব্য দিই। যদি কেউ চ্যালেঞ্জ নেন বা আমার এটাকে মিথ্যা মনে করেন, তখন আমরা রেফারেন্স বের করি প্রয়োজন হলে, কখনো কখনো শুরুতেই রেফারেন্স ব্যবহার করি। সেই ক্ষেত্রে মাসুদ ভাই যখন বলেছেন, আমি সঙ্গে সঙ্গে একটা পত্রিকার ডেট উল্লেখ করে, হেডলাইন উল্লেখ করে, কোট আনকোট আমি পড়ে শোনালাম। এটা কোন আনকোট কোনো রিপোর্ট না। হ্যাঁ আমি এটা পড়ে কোন শুনি। আনকোট আচ্ছা এটা কি report না। উক্তি বা সাউন্ড বাইট নাকি কোনো সমাবেশে বা কোনো সংবাদ সম্মেলনে আছে? বলে নাই উনি। এরপরে এটা আমি একটা বলি, পর্যালোচনা। এরপরে আমি বলি, এটা তো এখানেই শেষ না। যদি প্রয়োজন মনে করেন জি। এই রিলেটেড যে সংবাদ মাধ্যমে যতগুলো রিপোর্ট হয়েছে কম্পাইল করে আমি মাসুদ ভাইয়ের হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপে দিলে হবে না। আপনি যখন দেবেন তখন আরেকটা টক শো করব আপনার সাথে। তাহলে কি হবে? তখন আচ্ছা, মুসলিম ভাই, ভাই শেষ করতে- তখন টক শো করব না। আমি এই কথা শোনার জন্য না, আমরা শেষ একদম শেষে চলে আসছি। মাসুদ ওনার ভাই বক্তব্যটা যদি শেষ মনে করুন। করেন যে আমি তিনটা কথা মুসলিম ভাই বলেছি। এরপর আপনি আলাদা কথা করেন, আমি ওনার কথা শুনবো। কিন্তু দ্বিতীয় দ্বিতীয় কথা যে প্রশ্ন করেছে সেটার উত্তরটা দেই। আমরা একটু আগে। আমি বিএনপির প্রতিনিধি কিনা, বিএনপির আমি যেহেতু কোনো পদ ধারণ করি না, আমি যদি নিজেকে নিজে এখন দাবি করি আমি বিএনপির প্রতিনিধি, বিএনপি যদি না মানে, মাসুদ ভাই আমাকে একটা পদ দিয়ে দিক বলে যে ওনাকে একটা পদ দিয়ে দেন, মাসুদ ভাই দিলে তো বিএনপি মানবে না। সেই পরিচয় আপনি আসি। প্রত্যাহার করেন আপনার কথা। আমি সেই আপনি তো পরিচয় কথা আসি। যথার্থ বলেন নাই। যেহেতু আপনি আমার কোনো প্রত্যাহার করেন। দলীয় পদ নাই, আমি যে সংগঠনে আছি এবং আমি যে পরিচয়ে পরিচিত, সেই পরিচয়ে আমি কথা বলেছি। মুসলিম ভাই, আমার উনি রিপোর্টের এই নিয়ে পত্রিকা, দ্বিমত উনি থাকলে- আরো দুইটা পত্রিকার রিপোর্ট শোনাক, কিন্তু আমিরে জামাত এটা বলেছেন। এইটা বলে আমি সেটাই এক বলেছে। সেকেন্ড থেকে থাকবো না আমি। সেটাই No. বলেছে বলে আচ্ছা পত্রিকায় আচ্ছা আচ্ছা বলেছে আমরা না। একটু একটু আমি একটু আমি আমরা বলছি একটু না না, করতে হবে। আমি শেষ করি, আমি একটু শেষ করি। আপনি কেন বললেন এটা? ওই হ্যাঁ আপনি তো পত্রিকা দায়িত্ব নিয়ে বলেছেন। শান্ত ভাই। আপনি দায়িত্ব নিয়ে বলেছেন। আপনি ওই পত্রিকাগুলোর বিরুদ্ধে কন্টেম করেন, এটা কেন বলছেন? সেখানে প্রশ্নই প্রতিবাদ ওঠে না। দেন আপনি যে তো আমির বলতে জামাত পারেন না। বলে না। নাই, সেটা আচ্ছা, বলেন। বলতে পারেন না, মাসুদ ভাই, আমরা একদম আমি এখন পত্রিকায় রিপোর্ট আসলে ওনাকে প্রত্যাহার করতে হবে, না হলে বলতে হবে না। আপনারা মাসুদ ভাই, কি আমি একটু বলি, উনি 16 যেটা বছর শান্ত ভাই আপনারা কি 16 বছর বিভিন্ন পত্রিকার রিপোর্টের বেসিসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন নাই? বলেন নাই? আমি কি বলি নাই? আমি কি আওয়ামী লীগের আচ্ছা, বিরুদ্ধে আমি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আমি দুজনের কথার ভিতরে শুধু একটা লাইন। খুব ভালো লেগেছে। ফ্যাসিবাদের না, বিরুদ্ধে না, না। যত কথা বলেছি সবকে আমি কানে শুনেছি। আপনাদের মতো সংবাদ মাধ্যম এসছে, সেই সংবাদ মাধ্যমে পড়ে তার দিয়ে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করেছি। তখন তো বলেন নাই যে পত্রিকার বেসিসে বলতে পারবেন না। শান্ত ভাই এবং শান্ত ভাই এবং মাসুদ ভাই, আমার কাছে মনে হয় আজকের এই কোনো কিছু পছন্দ না হলেই আপনারা ভাইয়া, এইভাবে আপনি মিথ্যা বলবেন কেন? humiliate আপনি তো করবেন। মিথ্যা কথা বলেছেন। ভাইয়া, আপনি আপনারা ব্যক্তিগত দুজনই- আক্রমণ করে আপনি তো humiliate মিথ্যা কথা করবেন। ভাই বলতে আপনারা পারেন না দুজনই তো। শ্রদ্ধাভাজন, এটা শুধু আমি একটা লাইন বলি। মানুষের সামনে আমি আপনি মিথ্যা কথা আমি বলতে বলি যে পারেন। বিভ্রান্তিটা একটা মিথ্যা কথা বলেছেন। না, ফ্রেশ মাসুদ আপনি। ভাই, মাসুদ ভাই, আমি ভাবছি শান্ত ভাই। জামাতের মতো ব্যাপারে আপনি কথা বলেছেন। আপনি সমস্ত আপনি সংবাদ আমিরে জামাতকে নিয়ে মিথ্যা কথা বলতে পারেন। আমি আপনি একজন পত্রিকার সম্মানিত হেডলাইন ব্যক্তি। বের করব। আপনি আমিরে জামাতের এই সম্মানটুকু আপনি রক্ষা করতে ব্যর্থ আমি হয়েছেন। বলছি পত্রিকার হেডলাইন পত্রিকার হেডলাইন না তো এটা। আপনি ভিতরের লাইনে চলে গেছেন। পত্রিকার হেডলাইনটা কি বলেন? আমি আপনাকে হেডলাইনও দিব। আচ্ছা আপনি দিয়েন তারপর কথা বলেন। শান্ত ভাই, শান্ত ভাই, আরে মাসুদ আপনাকে ভাই, মাসুদ ভাই, সবকিছু হাতে নিয়ে বসছেন, আপনি হাতে নিয়ে বসছেন। আমি হাতি নিয়ে বসি নাই, সেই কথা আমি এখানে বলিও নাই। আপনি হাতে আপনি নিয়ে আমিরে বসছেন। জামাতের কথা আপনি এখানে বলবেন আর আমি তো- ডকুমেন্ট থাকবেন আপনার কাছে। আমি তো আমি বের এখন করে যদি দেখাই বলে না। দেই যে আমাদের এই সাংবাদিক জগতের সভাপতি উনি এই কথা বলেছেন, সাথে সাথে আপনি জানতে চাইবেন ভাই এটা কি বললেন আপনি? হ্যাঁ, বের এটা তো করে আপনি দেখাই। এটা তো আপনার আপনি বের হিট করে করার দেখাতে মতো হবে। কথা বলেছেন, টার্গেট করে কথা বলেছেন, আপনার ইন্টেনশন নিয়ে সবকিছু কথা এখন বলেছেন, হাতে। আপনি জামাতকে অ্যাটাক করার জন্য কথা আপনার বলেছেন। টাচ করলে সব বের হয়ে আপনাকে আসে। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে জামাতকে আপনি- ইয়া করার জন্য, আপনার ক্রিটিসাইজ করার টাচ জন্য। করলে সব বের হয়ে যায়। আপনি সেই অ্যাসাইনমেন্টে আপনি এসেছেন। আমায় মাত্রা আপনি বের করে অ্যাসাইনমেন্ট দেখান। নিয়ে তো আপনি জামাতকে পারবেন, আপনি আপনি আচ্ছা, ক্রিটিসাইজ করতে পারেন আমি- না। এখন আপনি চ্যালেঞ্জ নিয়েছেন,
রেগে গেছেন। না আমি রেগে যাই না। হ্যাঁ, আমি রেগে গেছেন আপনি তো। রেগে গেলে গেলে আপনার আপনাকে ব্যক্তিগত কথা বলতে আক্রমণ হবে না। করলেন। আপনি আমি তো আপনাকে আপনি তো অন্যায় বলেছেন। আমি আপনাকে আপনি মিথ্যে ব্যক্তিগত কথা আক্রমণ বলবেন না, করে আমি একটা এটা সহ্য শব্দ করে নেব। বলি নাই। আচ্ছা, আমাদের আমি সময় আপনাকে একদম ব্যক্তিগত শেষ হয়ে আক্রমণ করে গেছে। একটা শব্দও বলি নাই। আমি পত্রিকার আপনি আমাকে ব্যক্তিকে বলেন না, কিন্তু শান্ত আমাকে ভাই। ব্যক্তিকে বলে যদি আপনি নাসির ভাই। আমিরে জামাতকে না বলতেন, আমাকে আপনার- ব্যক্তিকে বলে আমি মেনে না, নিতাম। না, কিন্তু আপনি তো আমিরে জামাতকে আপনার বলেছেন। আমিরে জামাত একজন রাজনীতিবিদ। হ্যাঁ, তো তার ভুল থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি অন্যায় কথা বলেছেন। সেই ভুলটা পত্রিকায় যদি আসে আমি আপনি বলবো মিথ্যা না। কথা বলেছেন। আহারে একই কথা নিয়ে আচ্ছা, আপনি আমরা- পরিবেশ